বৃন্দাটব্যাম সদৈব প্রকটতর রহো বল্লভী ভাবভাব্যা ভক্তানাং হৃৎসরোজি মধুর রসসুধা সন্দীপাদার বৃন্দা সান্দ্রানন্দাকৃতির নহ স্ফুরচু নব নব প্রেম লক্ষ্মী রমন্দা। যিনি যমুনার তটবর্তী কল্পতরু মূলস্থিত মহাযোগপীঠ মণিমন্দির নিকুঞ্জ ভবনে পরম উল্লাসময় কেলি বিলাসীর মূল স্বরূপা এই যে যমুনার তটান্তবর্তী কল্পতরু মূলস্থিত যোগপীঠ মণিমন্দির নিকুঞ্জ ভবন হেমাম্বুজকুঞ্জ আদি, সেইখানে পরম উল্লাসময় কেলি বিলাসীর যিনি মূল স্বরূপা কন্দা এবং সর্বদা বৃন্দাবনে প্রকাশমানা দেদীপ্যমানা, যার অঙ্গকান্তিতে সারা বৃন্দাবন সোনালি হয়ে আছে এবং রহ বল্লভীগণের একমাত্র ব্রজবনিতা ব্রজসুন্দরীগণের ভাবে বিভাবিতা। ওই ভাব ছাড়া তাকে আর অন্য কোনো ভাবে পাওয়া যায় না। বল্লভী ভাব ভব্যা, বল্লভীগণের ভাব নিতে হবে। বল্লভী না হলে ব্রজবল্লভী তাকে পাওয়া যাবে না, ওনার কথা শোনাও যাবে না। এবং ভক্তগণের হৃদয় কমলে মধুর রস সুধা স্রাবী পদার বৃন্দ বিশিষ্টা ভক্তানাং হৃৎসরোজে মধুর রস সুধা সন্দীপাদার বৃন্দা। দেখুন ভাষা কত উচ্চকোটি। অপ্রাকৃত রসরাজ্যের গঙ্গা যেমন নেমে আসছেন নারায়ণের চরণ বেয়ে ব্রহ্মার কমণ্ডলু হয়ে, মহাদেবের জটা কলাপ হতে হিমালয়ের গিরিশৃঙ্খলা বিদারিণীর, তেমনি মহাপ্রভু তো রাধারানী সাক্ষাৎ। মহাপ্রভু সরস্বতী পাদের হৃদয়ে প্রবেশ করে গেছেন। মহাপ্রভু কলম চালিয়ে লিখছেন। সাক্ষাৎ রাধারানী আজ রাধারানীর কথা লিখছেন। রাধারানী আজ রাধারানীকে জানাচ্ছেন। এছাড়া কেউ জানে না। গোবিন্দ এতটা বলতে পারেন না। রাধারানী এবং রাধারানীর সেবিকা যারা, তারাই রাধারানীর হৃদয় জানেন। সেই গহন গুরুগম্ভীর হৃদয়ের মহিমার বার্তা গোবিন্দেরও ধারণার বাইরে। তাই যিনি শৃঙ্গার রসসুধাস্রাবী পদার বৃন্দ বিশিষ্টা, বিশেষণ এগুলি, সেই সান্দ্রানন্দাকৃতি ঘনীভূত আনন্দমূর্তি
রাধারানী আনন্দিনী, আনন্দদায়িনী এবং অখিল আনন্দের ঘনসার মূরতি। এই জন্য এই অমন্দ নিত্য অভিনব প্রেম লক্ষ্মী শ্রী রাধা ন অস্মাকম আমাদের হৃদয়ে স্ফুরিতা স্ফুরতু নব নব প্রেম লক্ষ্মী রমন্দা। অভিনব প্রেম লক্ষ্মী, প্রেম কমলা, তিনি আমাদের হৃদয়ে ক্ষণে ক্ষণে তার অভিনব সৌন্দর্য মাধুর্য লীলা চাতুর্য কলা বিস্তার করে আর স্ফূর্তি প্রাপ্ত হন। সূর্য যেমন ওঠে, তবেই তো সবাই সূর্যকে দেখতে পায়। পূর্ণচন্দ্র উদিত না হলে তো দেখা যায় না। তিনি যতক্ষণ হৃদয়ে বাহিরে ভিতরে আলোকিত করে না দেখা দিচ্ছেন, মানস সাক্ষাৎকার বহির সাক্ষাৎকার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধারণা হ্যাঁ এইভাবে শ্রবণে মুখখানার বর্ণনা করছিলেন। বললেন, একবারে আকাশে যদি বহু বিচিত্র প্রেমময় চন্দ্রের উদয় হয়, চন্দ্র তো প্রেমময় হয় না, তৈজস পদার্থের বিকার। বলেন যদি হয় এবং প্রেমামৃত জ্যোৎস্নায় যদি কোটি কোটি ব্রহ্মাণ্ডকে ভরে তোলে, তাহলে রাধারানীর মুখচন্দ্রের আভাসের সঙ্গে প্রতিবিম্বাভাসের সঙ্গে কিঞ্চিত তুলনা দেওয়া সম্ভব হতে পারে। সেটাও ভাবে, কবি স্বভাবে, সাহিত্যের স্বভাবে, তত্ত্বে নয়, সৌন্দর্যে নয়। সেই মুখখানা আমি কবে দেখতে পাবো? হে রাধে, হে কৃষ্ণ প্রিয়তমা, কিবা রসানন্দ খনি তব সে বদন খানি। যে মুখখানার দিকে তাকিয়ে গোবিন্দের মূর্ছা এসে যায়, সারা রাত প্রদীপ হাতে নিয়ে অপলক নয়নে তাকিয়ে থাকেন। রাধারানী এখন ঘুমিয়ে পড়েছেন, গোবিন্দ জেগে জেগে নিশুতি রাত্রি প্রদীপ হাতে নিয়ে মুখ নিরখিতে। তুমি এখনো ঘুমাওনি? প্রদীপটা কোণার থেকে আর এখানে হাতে নিয়ে, কারণ যখন রাধারানী তিনি জেগে আছেন, গোবিন্দ তাকালে উনি চোখ বুজে নেন, লজ্জায় মাথা নিচু করে নেন, অবগুণ্ঠন টেনে দেন, মুখখানা দেখা হয় না, মুখ ঘুরিয়ে নেন। এখন তো উনি বিশ্রাম করছেন, এখন তো অবগুণ্ঠন নেই, এখন তো এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে কোনো অসুবিধা নেই। কমল নয়নের দীপ লইয়া হাতে বসন তিতিল লোরে। এখনো একজন বাধা আছে, সেটা হচ্ছে গোবিন্দের চোখের জল, আনন্দাশ্রু। এত চোখে জল আসছে, দেখতে পাচ্ছেন না। নয়ন তিতিল লোরে, কিবা রসানন্দ খনি তব সে বদন খানি।
কোটি চন্দ্র নহে কো উপমা, কোটি চন্দ্রের সঙ্গে অপ্রাকৃত প্রেমচন্দ্রের সঙ্গেও তুলনা দিতে চাই না। অরুণাধর সৌন্দর্য, লাল টুকটুক করছে অধর ওষ্ঠ, অরুণায়মান। আপনাদেরকে সেবা করতে হবে, রাধারানীর সেই অধরকে রঞ্জিত করতে হবে, সেই মুখখানাকে সাজাতে হবে, সেই কেশকলাপ। চাটু পুষ্পাঞ্জলিতে রূপ গোস্বামীপাদ তো তাই বলছেন, নানা লীলা রসে তোমার কেশবে সবে দূরে, নানা লীলা ভরে রসেরও আবেশে তোমার কেশ বেশ হবে দূরে। কবে হেন হব সে বেশ করিব, এ কৃপা করিবে মোরে। রূপ গোস্বামীপাদ কে? রূপমঞ্জরী, রাধারানীর রূপেরই মঞ্জরী, রাধারানীর রতিকলারই মঞ্জরী, রতিমঞ্জরী, রাধা রসেরই মঞ্জরী, রসমঞ্জরী। তাদেরকে ভালোবাসবো, তবে তো তাদের ভাবরত্ন হৃদয়ে উদিত হবে। আনুগত্যে, গ্রন্থানুশীলনে, দিনে যে যারা জমিদার ছিলেন ব্রজবাসী, তাদের কাছ থেকে উনি ক্রয় করলেন কয়েকটা কাবালায়, কয়েকবার ক্রয় করেছেন। সেই দলিলগুলি এখনো ফার্সি ভাষায় আমাদের কাছে দলিলগুলো আছে, গ্রন্থেও ছাপানো আছে। সেই ব্রিটিশ, সেই মোগল পাঠান আমলের দলিল, সেই লেখা কিছু তার অনুবাদ করা হয়েছে। রাধাকুণ্ডের মহিমা, ঐতিহ্য ও ইতিহাস এই গ্রন্থে ছাপানো আছে। এখানের 500 বছরের ইতিহাস অবিকলভাবে লেখা হয়েছে, সাল দিয়ে, তারিখ দিয়ে। এর মধ্যে দুটো একটা দলিল বরাহনগর পাটবাড়ি, সেখানের গৌরাঙ্গ গ্রন্থ মন্দির, সেখানেও আছে। কোন কোন মিউজিয়ামেও রক্ষিত আছে কিছু। চারিদিকের জমিগুলি ক্রয় করলেন, তবে তো উনি খনন করবেন। চিরদিনের তরে যাতে এটি মহাপ্রভুর চরণে অর্পিত হয়, রাধা মাধবের নিজস্ব সম্পত্তি হয়, যাতে কোনো জমিদার, কোনো ব্রজবাসী কেউ বলতে না পারে এই জায়গাটা আমার, এটা ছেড়ে দিন। উনি তো এত বড় হুগলি জেলা, হাওড়া জেলার জমিদারের পুত্র, অতএব যথেষ্ট বৈষয়িক বুদ্ধি রাখেন। তারপরে যখন শ্যামকুণ্ড খনন হচ্ছে, ভক্তি রত্নাকরের কথা দেখছেন, অনেক গাছ, এখন বৃক্ষগুলি ছেদন করতে হচ্ছে। স্বপ্নে দেখছেন বৃক্ষ এসেছে, কথা বলছে, গাছগুলি কথা বলছে, গোসাইজি আমরা এখানে ভজন করছি, আমরা এখানে তপস্যা করছি, আপনার লোকজন আমাদেরকে দেখে গেছে, কালকে আমাদেরকে ছেদন করবে, আপনি বাধা দেবেন। আমরা ভজন করছি, তপস্যা করছি ধামে, বৃক্ষরূপে। আমরা যেন এই সৌভাগ্যের থেকে বঞ্চিত না হই। স্বপ্নেই কথা হচ্ছে, আপনারা কে? তখন সেই বৃক্ষগুলি বলছে আমরা পঞ্চপাণ্ডব, ইনি যুধিষ্ঠির, ইনি ভীম, ইনি অমুক। বৃক্ষগুলি কথা বলে, আজও বলে। এই জন্য ধামের বৃক্ষ ছেদন করতে নেই। যারা বৃক্ষ ছেদন করে তাদের ভজন জীবনটাই ছেদন হয়ে যায়, অপরাধে ব্রজে বাস হয় না।
ধাম যেমন কৃপায় টেনে আনে, আবার ধাম তাড়িয়েও দেয়। যারা অপরাধ করে ধাম চিরদিনের তরে তাদেরকে নির্বাসন দণ্ড দেয়, মাথা গোলমাল হয়ে যায়, পাগল হয়ে যায়, কর্ম ফাঁদে পড়ে যায়। ধামকে সেই প্রকার, সে নবদ্বীপ ধামই হোক, নীলাচল ধামই হোক, বৃন্দাবন ধামই হোক, ধাম তত্ত্ব তো এক। সেখানে বৃক্ষ লতা স্থাবর জঙ্গম কুকুর বেড়াল সকলের প্রতি আরাধ্য বুদ্ধির উদয় হওয়া প্রয়োজন। গোসাইজি সকালে উঠে বললেন, শেঠজি এই গাছগুলোকে, বৃক্ষগুলিকে ছেদন করা যাবে না। বললেন, তা না, তাহলে তো হবেই না, এ তো ঠিক মতো চওড়া হবে না। বললেন, না, বৃক্ষ ছেদন করতে পারবেন না। বৃক্ষকে বাঁচাতে গিয়ে শ্যামকুণ্ড এরকম আঁকাবাঁকা। আসলে নিত্য সিদ্ধ স্বরূপে এইভাবেই আছেন, আর ওটা গোবিন্দের চরণাঘাতে রচিত কুণ্ড, ওই জন্য চরণ কুণ্ড, চরণাকৃতি। সঙ্গমের থেকে দেখবেন ওই দিকটা বিস্তার হয়ে যাচ্ছে, এই দিকটা সরু হয়ে যাচ্ছে। পঞ্চপাণ্ডব ঘাট, পঞ্চপাণ্ডব ঘেরা মানস পাবন ঘাট, ওই ঘাটে বসেই উনি সাধন করেন। ওনার প্রিয় সঙ্গমস্থলী, উভয় কুণ্ডের সঙ্গমস্থল। এই নিয়ে উনি কত বর্ণনা করেছেন। তারপরে একদিন এক ব্রজমাই জল নিতে গিয়ে পড়ে যান, পিছলে ওনার মাটির কলসিটা ভেঙে যায়, আঘাত পান। তখন উনি মনে মনে ভাবেন, একে সোপান বানাতে হবে, সিঁড়ি বানাতে হবে, চারিদিকে পাথরে মণ্ডিত করতে হবে। তারপরে ওনার ইচ্ছা জাগে চারিদিকে বাগান থাকবে, বাগিচা। একসময় পুরোটা বাগিচা ছিল। কতদূর জমি? বলেন, এর পেছনে একটা কুয়ো আছে, মদন মোহনের কুয়ো, ওখানে হোলির সময় হোলি হয়, অত দূর অবধি এগুলি সব বাগান। এই যে পেছনের এই জায়গাগুলো সবই আমাদের রঘুনাথ দাস গোস্বামীপাদের গোবিন্দদেবের জায়গা। এর পরে যত জায়গা দেখছেন সব জয়পুরে গোবিন্দদেবের জায়গা। গোবিন্দদেব যখন এখানে ছিলেন ঔরঙ্গজেবের সময়ে, তখন ওনার নামে এগুলো অঙ্কিত হয়। পরবর্তীকালে যখন এই ধর্মশালা বানানো হয়, মনোরঞ্জন বাবু তিনি কয়েকটা কুঠির বানিয়ে দেন, আর অনেকটা জায়গা ওনাকে দেওয়া হয়। এর অর্ধেক সনাতন গোস্বামীপাদ বললেন, কুঠির করে থাকো না। পর্ণ কুটির, রজের কুটির, ধীরে ধীরে ইট এলো, এখন পাথর, টাইলস, কংক্রিট। সময় বদলাচ্ছে, যথেষ্ট বৃক্ষ ছেদন হয়েছে, বৃক্ষরোপণ সে পরিমাণে হয়নি। আজ বৃক্ষ শূন্য বলে মনে হচ্ছে, কিন্তু ভূমিটা সেই আছে, ভূমি সেই আছে, সেই সাধন ভূমি, সেই সিদ্ধি ভূমি। প্রায় 1946 নাগাদ উনি এই স্থানকে সংস্কার করে, আর এখানের সত্তা স্বামিত্ব, এই পুরো বাগান চারিদিকে কুণ্ডের 80 বিঘা জমি উনি ক্রমে ক্রমে ক্রয় করলেন, বাগান উদ্যান দিয়ে সাজালেন। জীব গোস্বামীপাদের নামে নিজের অতি বার্ধক্যতা জেনে জীব গোস্বামীপাদের নামে উইল করে আর উনি চলে গেলেন এইখানেই। কোথায় যাবে না, এখানেই তো আছেন। কথার কথা, সেই থেকে আজ পর্যন্ত এটি একমাত্র গৌরীয় ভক্তগণের, গৌর ভক্তগণের ভজনস্থলী রূপে। বৃন্দাবনে গিয়ে দেখবেন অন্যান্য সম্প্রদায়েরও আশ্রম মঠ মন্দির আছে, কিন্তু রাধাকুণ্ডে এখনো গৌর ভক্তবৃন্দেরই প্রাধান্য।
গৌর ভক্তগণ, গৌরমণ্ডলবাসীগণ এখানে এসে যাতে নিশ্চিন্তে ভজন করতে পারেন। পরবর্তীকালে ঔরঙ্গজেবের সময়ে সপ্ত দেবালয় এখানে নির্মিত হয়। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন আদি বিগ্রহকে এখানে জঙ্গলে লোকানো হয়। এটা তখন নির্জন জঙ্গল, বাদশাহ জানতে পারবে না। তখন আগ্রায় রাজধানী ছিল, ফতেপুর সিক্রিতে রাজধানী ছিল, অতএব এটা কাছে। যখন সেই সময় সপ্ত দেবালয় এখানে প্রতিষ্ঠিত হয়, ঠাকুররা এখানে ছিলেন, কিন্তু এখানেও যখন নিরাপত্তা অনুভব হয় না, তখন কাম্যবনে নিয়ে লোকানো হয়। এই জন্য কাম্যবনেও দেবালয় রয়েছে, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন আদি। বৃন্দাদেবী তো রয়েই গেলেন। যখন নিরাপত্তা অনুভব হলো না, তখন রাজস্থানে আরও 2-3 জায়গায় ঠাকুররা ছিলেন। পরবর্তীকালে জয়পুরে যান। এখন যেখানে সিটি প্লেসে আছেন জয়সিংহ উদ্যানে গোবিন্দদেব, তখন রাজধানী পাহাড়ের উপরে ছিল, অম্বর, আমের। এখনো প্রাচীন রাজধানী রয়েছে। সেই রাজধানীতে পাহাড়ের ঘাটিতে, চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে সরু রাস্তা, সেখানে কনক ঘাটি বলে রয়েছে। সেইখানে জলমহলের আগে গোবিন্দদেব সেই কনক ঘাটিতে ছিলেন। চারিদিকে পাহাড়, একটা রাস্তা দিয়ে উপরে উঠতে হবে, তো সুরক্ষিত। পরবর্তীকালে যখন রাজা দ্বিতীয় জয়সিংহ তিনি রাজধানীকে নিচে নামিয়ে আনেন, তখন গোবিন্দদেবকে রাজপ্রাসাদের বাগানের ভিতরেই রাখেন এবং রাজ পরিবারই সেবা করে। এখনো রাজ পরিবারেরই অধ্যক্ষতায় সেবা। শেষ রাজমাতা ছিলেন আমাদের কোচবিহারের মহারাজের কন্যা গায়ত্রী দেবী। তো গোবিন্দদেবের এখনো মন্দির সেইভাবে চূড়াযুক্ত মন্দির করা হয়নি। কেন করা হয়নি? জয়পুরবাসীর বিশ্বাস যে বৃন্দাবনের ঠাকুর কখন ইচ্ছা হবে উনি বৃন্দাবনে চলে যাবেন। ঠাকুর যদি আদেশ করেন বৃন্দাবনে যাব, তাহলে তো বলার কিছু নেই। ওই জন্য সম্পূর্ণ রাজ পরিবার, সম্পূর্ণ রাজ্য গোবিন্দদেবের নামে অর্পিত। গোবিন্দদেবী রাজা প্রতিনিধি, দাস হয়ে রাজা এখনো রাজ পরিবার সেবা করছেন। রাজতন্ত্র চলে গেছে কবে, কিন্তু গোবিন্দদেব এখনো মহারাজ জয়সিংহের উদ্যানে বিরাজ করছেন। আর যে তার মাধুর্য, তার যে আকর্ষণ, মঙ্গলারতি লোকে লোকারণ্য, শৃঙ্গার আরতি লোকে লোকারণ্য, মধ্যাহ্ন আরতি, সন্ধ্যা আরতি, যখনই যাওয়া যাবে লোকে লোকারণ্য। তেমনি মাধবেন্দ্র পুরীপাদের প্রাণধন গোপাল দেব, গোবর্ধননাথ, উদয়পুরের মহারাজ ওনাকে নিয়ে গেলেন। উনি উদয়পুরের কাছে নাথদ্বার। গোবিন্দদেব, গোপীনাথ, মদনমোহন, রাধা দামোদর, রাধা বিনোদ, রাধা মাধব, তারা সব অবস্থান করছেন জয়পুরে এবং তার নিকটে। এই সব নিত্যসিদ্ধ বিগ্রহের মহিমা বজ্রনাভে স্থাপিত, তার মহিমা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, ইতিহাসের কথা আপনারা রাধাকুণ্ডকে জানতে গেলে রাধাকুণ্ডের মহিমা, ঐতিহ্য এবং ইতিহাস বাংলাতেও, বাংলা ভাষায়ও রয়েছে, হিন্দি ভাষায়ও রয়েছে, ইংরেজি ভাষায়ও রয়েছে, অনেক ভাষায় রয়েছে। গ্রন্থ না পড়লে ভক্তি রত্নাকর আদি না, ইতিহাসকে তো মানতে হবে, ভূগোলকে তো মানবেন,
তত্ত্ব নাই বা মানলেন, ইতিহাস ভূগোল মানতে তো কোনো অসুবিধা নেই, ইতিহাস তো সত্য, ইতিহাসকে তো কেউ রং দিয়ে কিছু করতে পারে না, ভূগোলের উপরেও রং দেওয়া যায় না, ইতিহাসের উপরেও রং দেওয়া যায় না। আগে তো ধামকে ঐতিহাসিক দিক থেকে ভৌগোলিক দিক থেকে জানতে হবে, তারপরে তার পারমার্থিক দিকটা জানতে হবে। পারমার্থিক স্বরূপ তো অভিনব। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, বৃন্দাবন ধাম তেজময়, জ্যোতি দিয়ে গড়া, শীতল কিরণ কর, কল্পতরু গুণধর, তরুলতা ষড়ঋতু সেবা, গোবিন্দ আনন্দময়, নিকটে বনিতা চয়, মধুর বিহরে অতি লোভা। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া। অন্নবোল গণ্ডগোল, মহাপ্রভুর কথা ছাড়া, নিতাই গৌরাঙ্গ সুন্দরের কথা ছাড়া, রাধা মাধবের কথা ছাড়া বাকি কথা বলা মানেই সময় নষ্ট, বিলম্ব। অন্নবোল গণ্ডগোল, দেখুন কত সুন্দর কথা, গণ্ডগোলের মধ্যে পড়ে কোনো লাভ নেই। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, হৃদয় ঘটকে প্রেম সুধায় ভরো। ভরার উপায় কি? শ্রবণ কীর্তন। আর মহাপ্রভুর কত করুণা, নিতাই চাঁদের কত করুণা। দেখুন আমরা তো এদেশের লোক নই, নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব বরজপুরে, দাস বৃন্দাবন করে নিবেদন, নিতাই নাচের মোরে। আজ মহাপ্রভুর কৃপায়, নিতাই চাঁদের কৃপাতেই তো আমরা আসতে পেরেছি এখানে। গুরুরূপে নিতাই বিহরে, গুরুরূপে নিতাই তো যাচ্ছেন, ভক্তরূপে তো নিতাই যাচ্ছেন, ভক্তের হৃদয়ে তো নিতাই। নিতাইকে কোথার থেকে খুঁজে বার করব? গুরুদেবের হৃদয়ের থেকে, ভক্তের হৃদয়ের থেকে নিতাইকে খুঁজে বার করতে হবে। নিতাই কোথায় লুকিয়েছে, গৌর কোথায় লুকিয়েছে? গুরুদেবের হৃদয়ে, ভক্তের হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে। ওই হৃদয়ের থেকে, ওই হৃদয়ে তাকে যত তাড়াতাড়ি পাওয়া যাবে, ওখানে একেবারে প্রকট রূপে পাওয়া যাবে, একেবারে কাছে পাওয়া যাবে, ওখান থেকে বার করতে হবে। যেমন আখের ভিতরে রস আছে, তিলের ভিতরে তেল আছে, কিন্তু একটা প্রক্রিয়ায়, দুধের ভিতরে ঘি আছে, প্রক্রিয়ায় বার করতে হয়। তেমনি গুরুরূপে নিতাই বিহরে। যত দেখো গুরুরূপ, আমার গুরু, আপনার গুরু, তার গুরু, বলেন সব জগৎগুরু নিত্যানন্দ স্বরূপ। এইভাবে যেমন সম্পূর্ণ সংকীর্ণতা মুক্ত হয়ে নিতাই ভুবন ভরা, দশ দিকময় নিতাই সুন্দর। কি কহিব ভাই, নিতাই সবার আখি মুখ সর্ব অঙ্গ, নিতাই 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 নূতন রঙ্গ। এইভাবে ব্যাপকতার সঙ্গে বুদ্ধিটাকে বিস্ফারিত করে আমরা যদি বুঝি, তাহলে সমস্ত ভেদাভেদ মুক্ত হয়ে আমরা সেই চিন্ময় জগতের মহাকাশে, প্রেমাকাশে আমরা পাখির মতো মুক্ত বিহঙ্গমের মতো উড্ডীয়মান হতে পারব। আমাদের মধ্যে সংহতি, প্রীতি, মৈত্রী, অমানিমান দত্ত, যেটা সনাতন ধর্মের সবচেয়ে বেশি প্রয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে যেটা একান্ত অভাব, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এখনো জনসংখ্যায় ভারতে সনাতন ধর্মাবলম্বী এবং বহির্বিশ্বে যথেষ্ট, কিন্তু তারা যদি সকলে এক জায়গায় হন, আঙুলকে যদি এক করেন, তাদের ভিতরে যদি একতা, সম্প্রীতি, এক সূত্রে তারা যদি গ্রথিত হন, এক মর্মে, তাহলে আজও তারা বিশ্বগুরু, বিশ্বে পূজনীয়, এবং তারা বিশ্বের শিক্ষক হতে পারেন। সনাতন ধর্মে সবচেয়ে বড় অভাব কি? একতা, ইউনিটি। ভেদাভেদের বাইরে যাওয়া। আজ ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি,
কবে বা ছিল এ রঙ্গ, পতিত হেরি কান্দে স্থির নাহি বান্ধে, করুণা নয়নে চায়। সমস্ত ভেদ আজ কিঞ্চন অকিঞ্চন, কারো কোনো দোষ নাহি গণে, কমলা শিব বিধি দুলহ প্রেমনিধি, দান কয়ল জগজনে। ওই ছন সদয় হৃদয় রসময়, গৌর ভেল পরকাশ, প্রেম ধনের ধ্বনি কয়ল অবনী, বঞ্চিত গোবিন্দ দাস। বুঝতে হবে মহাপ্রভু কি চান, নিতাইচাঁদ কি চান, সীতানাথ কি চান। সমস্ত ভেদাভেদের বাইরে গিয়ে আমরা সেই নাম প্রেমে এক সুরে এক তানে। দেখুন কত কৃপা, নিতাইচাঁদ কৃপা করে পাঠিয়েছেন, গুরুরূপে কানে ধরে নিয়ে এসছেন, বানরকে বসিয়ে দিয়েছে মুক্তার মালা পরিয়ে। এই তো, তা নাহলে ধামে কেউ আসতে পারে? রাধারানীর কৃপা তো দূরে, এ যে গৌর কৃপার যুগ, সেই ভরসায় বাঁধব মোরা বুক। আচ্ছা বলুন, আপনাদেরকে আমরা পেয়েছি, ধামকে পেয়েছি, নামকে পেয়েছি কার করুণায়? আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এবার ভরসা মনে ধরি নিরন্তর। এই দেখুন সেই করুণায় সব গৌরমণ্ডল ব্রজমণ্ডলে এসে গেছে। এখন এমন একটা সময়, যেমন রথযাত্রার সময় গৌরমণ্ডল ব্রজমণ্ডল গিয়ে কলিঙ্গ মণ্ডলে ওঢ্রমণ্ডলের ভিতরে প্রবেশ করে যায়, আর আমাদের এই কার্তিক ব্রতের সময় গৌরমণ্ডল ক্ষেত্রমণ্ডল ভারত ভূমণ্ডল বিশ্বমণ্ডল এসে আমাদের ব্রজমণ্ডলের ভিতরে বন্যায় সব একাকার হয়ে যায়, জলে জলাকার। আমাদেরকে কীর্তন শোনাবেন বলে পরম মাননীয় সম্মাননীয় অঞ্জন উপাধ্যায় মহোদয় এসে গেছেন। আমি আর ওনার সামনে বাচালতা করব না, আমার অনেক আগেই চুপ করা উচিত ছিল। তবে আজকে তো আপনাদেরকে রাধারানী ঘুমাতে দেবেন না, নিতাইচাঁদ ঘুমাতে দেবেন না, ভক্তবৃন্দ ঘুমাতে দেবেন না, অতএব আর বাকচপলতা প্রকাশ করব না, আর বাচালতা। শ্রী অঞ্জন উপাধ্যায় মহোদয় গুরু মহারাজের কাছে এসেছিলেন। আমাদের গুরু মহারাজের পূর্বাশ্রম টাটা জামশেদপুরের কাছে, সরাইকা লেখা, ঝাড়খণ্ড। তো গুরু মহারাজের ওখানে গুরু মহারাজের সঙ্গে তখন উনি কথা বলছিলেন ঠাকুরের সামনে। গুরু মহারাজ ওনাকে হাসতে হাসতে বললেন যে, কি বললেন কি না উপাধ্যায় মহোদয়, কি বললেন? রাধারানী কৃপা করে। গুরু মহারাজজির এই স্বভাব ছিল, যে আসতো রাধাকুণ্ডে আসো, রাধাকুণ্ডে বাস করো, ব্রজধামে বাস করো, এখানে ঘর বানাও, এখানে থাকো, এখানে কিছু করা ভজন, এখানে সকলকে। কাউকে দীক্ষা দেবেন, বলেন না ধামে দীক্ষা দেব, তাহলে একটা অলৌকিক শক্তি লাভ করতে পারবে। কাউকে গুরু প্রণালী দেবেন, বলে ধামে দেব, বলে ধামে দেব, ধামে আসো। টেনে টেনে ধামে এনেছেন। এখন প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ সকলকে এখানে বাস করো, এখানে আসো, এখানে থাকো, একই সুর একই কথা। গুরু মহারাজকেও দেখেছি রাত 2:30টার থেকে 9টা পর্যন্ত অপতিত ভজন নিয়ম। 40 বছর ওনাকে পেয়েছিলাম কাছের থেকে, কিন্তু কিছুই বুঝতে পারিনি, শিখতে পারিনি, নিতে পারিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্য। তো উপাধ্যায় মহোদয়কে বাবা হাসতে হাসতে বলেছিলেন, কি বলেছিলেন? রাধারানী কৃপা করে এনেছেন, এই তিথিতে এসেছো, রাধারানীকে কীর্তন শোনাবে। গুরু মহারাজজির যেহেতু জন্মভূমি ওই দিকটা, ঝাড়খণ্ড, পুরুলিয়া, মানভূম, সিংভূম, আসানসোল, আদ্রা, আন্ডাল,
এসব অঞ্চলে ওনার বিচরণ, এই জন্য ওই অঞ্চলের যারা কলকাতা, তাদের প্রতি বিশেষ স্নেহ, একটা বিশেষ স্নেহ থাকে না, এটা বিশেষ স্নেহ থাকে না। তো উনি বলেছিলেন যে প্রতি বছর এই দিনটা এসে কীর্তন শোনাবে রাধাকুণ্ডে স্নান। আমার সামনেই, আমি তখন দাঁড়িয়েছিলাম আমাদের কালাচাঁদের সামনেই, উনি হো হো করে হাসতে হাসতে, দেখুন ধামাশ্রয়ীর কৃপা না হলে, এই যে ধামে এখনো লীলা চলছে, নবদ্বীপে গেলে আর নবদ্বীপের বাইরে আসতে বুকটা ফেটে যায়, নীলাচলে গেলে নীলাচলের সীমার বাইরে আসতে বুকটা ফেটে যায়, ধামে এলে, বৃন্দাবন ধামে এলে, রাধাকুণ্ডে এলে প্রাণটা বেরিয়ে যায় বাইরে যেতে। কি দুর্ভাগ্য, কি প্রারব্ধ, কি অভিশাপ, কি অপরাধ যে আমাকে ধামের বাইরে যেতে হচ্ছে, দুটো পেটের জন্য, দুটো টাকার জন্য, একটু সম্মানের জন্য, একটু মালার জন্য, একটু আসনের জন্য, একটা মানুষ ধরতে আমাকে বাইরে যেতে হচ্ছে। এটা আমার কত দুর্ভাগ্য। পদে পদে জর্জরিত হতে হয়। ধামাশ্রয়ীর কৃপা ছাড়া কিন্তু ধামকে বোঝা যায় না, ধামে বাস হয় না। যে প্রাণকৃষ্ণ বাবা, আমার কাকাজি মহারাজ কত ব্যক্তিকে ধামবাস দিলেন, কত ব্যক্তির সংসার বন্ধনকে ছিন্ন করলেন, যাকে দেখেন তাকে সংসার বন্ধন ছিন্ন করে দিলেন কেন কিনা। কি গান করা হয়, তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, জন্মে জন্মে যেন ভৃত্য হই তথা। এই কৃপা করমরে গৌরাঙ্গ শ্রীহরি, নিত্যানন্দ সঙ্গে যেন তোমানা পাশরি। এই তো কীর্তন হয়। কত ব্যক্তির সংসারকে ছিন্ন করে দিলেন। আমার একটা পৈতা ছিল, পৈতাটাকে ছিঁড়ে গুরু মহারাজ ফেলে দিয়েছে। আর তো পৈতার দরকার নেই, এখন পৈতা দিয়ে কি হবে? গুরু মহারাজ যখন বেশ দেন, পৈতাটা ফেলে দিয়েছে, মানে জঞ্জাল, উৎপাত। কত ব্যক্তিকে সংসার থেকে বাইরে টেনে 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 বের করলেন বাবাজি মহারাজ। এটা কি কম? ধামে বাস দিলেন, কুটির দিলেন, টাকা পয়সা দিয়ে কুটির দিলেন। আমাকে আমার গুরু মহারাজ নিজের টাকা পয়সা দিয়ে কুটির দিয়েছেন, আর প্রাণকৃষ্ণ বাবা তো 10 হাতে টাকা উড়াচ্ছেন। এই কৃপা আর বাচালতা করব না। উপাধ্যায় মহোদয় জির চরণে অনন্ত প্রণিপাত জানিয়ে, বাবাজি মহারাজের চরণে এবং সমস্ত গৌরাঙ্গগণের, রাধারানীর গণের, নিতাই গৌরাঙ্গ সুন্দরীর গণের চরণে অনন্ত অনন্ত কোটি প্রণিপাত জানিয়ে প্রার্থনা করব, উনি আমাদেরকে সংকীর্তন রসসুধা পানে আমাদেরকে শীতল পান করিয়ে শীতল করুন।